বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 7:55, ঠিক আছে? 7:55 হয়েও গেছে। আমি আরও আগে আসতে চাইছিলাম, কিন্তু একদমই পারছিলাম না। জানি না লাস্ট পর্যন্ত আমার কি আছে কপালে। তো যখনই কিছু না কিছু মানে ভালো হতে যায় না, তখনই ভালোটা একদম খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি পাকিয়ে যায়, বুঝতে পেরেছো? আর একার হাতে সব কিছু আর সামলে উঠতে পারছি না। আমি না গেলে কোনো কিছুই হয় না, আবার আমি গেলেও তা সেখানে সমস্যা হয়। সব দিকেই আমার এখন পরিস্থিতিটা, আমি এখন ফাটা বাঁশের মধ্যে আটকে আছি, ঠিক আছে? আমি যদি ফাটা বাঁশের আটকানো থেকে যদি ছিটকে বেরিয়ে যেতে পারি, তবেই মনে হয় আমার শান্তি আছে জীবনে, তাছাড়া আমার কোনো শান্তি নেই, ঠিক আছে? তো আমি তো দুদিন ভিডিও দিতে পারিনি, তোমরা তো সেটা দেখলে। দিদিভাই দুদিন ভিডিও দেয়নি। শর্ট ভিডিওগুলো যা হোক দিয়েছি, কিন্তু আমি লং ভিডিও দিতে ভালোবাসি, লং ভিডিও আমি দিতে পারিনি। যেটুকু পারি আমি তোমাদের শেয়ার করলে আমার মনটা অনেক হালকা হয়। তো আমি যেখানে গেছি ওইখানে তো লং ভিডিও আমি করতেই পারিনি, ক্যামেরা ধরলেই হাত থেকে কেড়ে নিচ্ছে, এমন এমন মানে পরিস্থিতি হচ্ছে যে আমি পারছিলাম না। তো তাই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি দুদিন। আমারও নিজেরও মানে অস্বস্তি লাগছিল, আবার গরম, ঠিক আছে? ভালো লাগছিল না এখানে, এমনই গরম মানে বলে বোঝাতে পারবো না। তারপরের দিন বাড়িতে এসে, সেই দিনও আমি ব্লগ করব কি করে? সেই দিন তো বাড়িতে ঢুকেছি সাড়ে তিনটে, 4টে, 4:30টার সময় বাড়িতে ঢুকেছি। সকালে বেরিয়েছি, দুপুরের পরে বেরিয়েছি, আর 4টার সময় বাড়িতে ঢুকেছি। কি করে সম্ভব? তারপরে বাড়িতে এসে চান দান করে খাওয়া দাওয়া করে তখন কটা বাজে? তখন 7টার সময়, হ্যাঁ 5:30, 6টার সময় আমরা টিফিন করলাম। আর অল্প ভাত ছিল, তোমাদের দাদাভাই খেলো। তারপরে আমি করলাম, মাকে বললাম, মা ছিল আর দিদা ছিল, মাকে বললাম একটু চা করো খাই। সেই চা খেয়ে তারপরে আমি আবার চানা মশলা করলাম, আবার রুটি করলাম। হ্যাঁ, তো সেইগুলো করে তারপরে রাত্রে আমার এত জ্বর এসছে, খাওয়া দাওয়ার পরে এত জ্বর এসছে, জানি না হঠাৎ কেন আমার ওই জ্বরটা এলো, ঠিক আছে? প্রচণ্ড জ্বর রাত্রেবেলা, দেখে কে এত জ্বর এসছে, মানে সেটা ধারণার বাইরে এত জ্বর। কাউকে বোঝাতে পারছি না যে আমার এত জ্বর এসছে। আবার ডিস্টার্ব হয় নাকি, ঘরে শুলেও ডিস্টার্ব হয়, বাইরে শুলেও ডিস্টার্ব হয়, সব দিকেই জ্বালা পড়ে গেছে। ওই জন্য বললাম না, আমি ফাটা বাসের মধ্যে আমি আটকে আছি। আমি যদি ছিটকে যেতে পারি, অবশ্যই আমি নিজে হ্যাপি থাকবো। আর এখনকার দিনে কি বলতো, নিজে ভালো থাকলে সবাই ভালো, বুঝলে তো? নিজেকে ভালো রাখতে পারে। আমি তো পারি না, নিজে ভালো থাকতে পারি না। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু আমাকে সেটা হতে দেয় না, আমাকেই ভালো থাকতে দেয় না, ঠিক আছে? তো কিছু না কিছু প্রবলেমের মধ্যে আমি ফেসেই থাকি। শর্ট ভিডিওগুলো অনেক কষ্ট করে দেওয়া হয়েছে। আর সমস্ত কিছুতে জানো তো মেয়েরা বেশি অপরাধী হয়, মেয়েদের সব দোষ মেয়েদেরই হয়, জানো তো? আমি আমার প্রত্যেকটা কাজে আমার দোষটাই বেশি, ঠিক আছে? আমি ভালো না, আমার দোষটাই বেশি হয়, আমি খারাপ, এটাই হচ্ছে এখন চলে এসছে। আমি ভালো না। যাই হোক, ভালো না, ভালো না হয়েই থাকতে চাই আমি। আমার ভালো হওয়ার প্রয়োজন নেই। আমি ভালো না সবার কাছে, এইটুকু আমি ভালো। তোমাদের কাছে ভালো থাকলে হবো, আর কারোর কাছে ভালো থাকার কোনো প্রয়োজন নেই। তোমাদের কাছে যেন আমি ভালো থাকি, তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছ ওইটুকু দিও। আদার্স কারোর ভালোবাসার আমার প্রয়োজনও নেই, ঠিক আছে? তো যাই হোক, তার জন্য এই সমস্যার জন্য আমি ভিডিও দুদিন আপলোড করতে পারিনি। এতটা খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি কিছু একটা কাজ করিনি। শর্ট ভিডিওগুলো তো দিচ্ছি, কিন্তু কিছু একটা কাজ আমি করিনি, কিছু একটা কাজ আমার বন্ধ হয়েছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, এরকম মাথার মধ্যে ঘুরছে। আর আজকে দেখো, আজকে সকাল থেকে উঠে মানে উঠতেই পাইনি আমি আজকে। আজকে মা উঠেছে, রান্না করেছে। মা কিন্তু মেয়ের কষ্টটা বোঝে, জানো তো? কেউ বুঝুক না বুঝুক, মা কিন্তু বোঝে, জানো তো? তো এখানে যদি অন্য কেউ থাকতো, অন্য কেউ থাকলে কিন্তু এই কাজটা করতো না, অসম্ভব, কোনো দিনও করতো না। আমি যে শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল, জ্বর, ও কখনোই করতো না ওইভাবে। আমি এই ঘরে শুয়েছিলাম, ঘরে থেকে বাইরে গিয়ে শুলাম, এত জ্বর, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। মা বলছে জ্বর, আমি মাকে বলছি, মা আমার যেরকম পায়ে ব্যথা করছে সেরকম জ্বর। তো মা কিন্তু ভোরবেলা উঠে আমার রান্নাটা করে দিল, রান্নাটা করলো, বাসনগুলো ধুলো, তারপরে আমি চা করলাম, সবাই মিলে চা খেলাম। চাটা খেয়ে বিস্কুট খেয়ে মাকে বললাম, মা তুমি তো ব্যাংকে যাবে, তাহলে চলো 10টার মধ্যে, 10:30টার মধ্যে চলে যাই, তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। আমার ছেলে স্কুলে বেরিয়ে গেল, আর আমরা ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে দেখি না, উল্টো হয়ে গেছে। এত ভিড় যে ঠেলে একদম সরানো যাচ্ছে না। ব্যাংকে যে টাকা তুলতে যাবে সেই মানে পজিশনই নেই, এতটা ভিড়, এতটা চিল্লামিল্লি, এতটা মানে কি বলবো, ঠিক আছে?
লাইন দিলেও লাইন থেকে মানে বেরিয়ে যেতে হচ্ছে, এমন ভিড়। তো তারপরে ওই করতে করতে কটার সময় বাড়িতে এলাম সাড়ে তিনটে, হ্যাঁ 3:30 কোথায়, 3টের সময় বাড়িতে এসছি। 3টের সময় বাড়িতে এসে তারপরে স্নান করে ভাত খেয়েছি। ভাত খেয়ে একটু শুতেও পারিনি, ঘর ঝাড় দিলাম, বিছানাটা ঠিক করলাম, বিছানাগুলো ভালো করে গুছানো ছিল না সেগুলো গুছালাম, একটুখানি জাস্ট শুয়েছি। শোয়ার পরে আবার উঠেছি, আবার একটু চা করেছি, চা খেয়েছি, ঠিক আছে। এই করতে করতে তারপরে শর্ট ভিডিও কালকের জন্য আমি ছোট ছোট সেই শর্ট ভিডিওগুলো করলাম। ফেসবুকে ভিডিও দিতে পারিনি, আমার এত খারাপ লাগছে না, আমার মনে হচ্ছে না, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি কিছু না, আমার নিজের কাজগুলো যখন করতে যাই না তখন সবারই প্রবলেম হয়, সবাই মিলিয়ে আমাকে বাধা দেয়, বুঝলে তো। কেউ সহ্য হচ্ছে না, আমি যে কাজগুলো করি না কেউ সহ্য হচ্ছে না, বুঝেছ। তো যাই হোক, কেউ সহ্য হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি করেই যাব, তোমাদের সঙ্গে গল্প করেই যাব, আমি ভিডিও করেই যাব, আমি কিন্তু ছাড়বো না ইউটিউব, একদমই ছাড়বো, ইউটিউব তো ছাড়বোই না, ঠিক আছে। তাতে যে যা বলে যাই বলুক, ঠিক আছে। অনেক কষ্ট করে আমি এই জায়গাটায় পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসার জন্য, জোরে। তোমরা যদি আমাকে ভালো না বাসতে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো জমানো কথাগুলো তোমাদের শেয়ার করলাম, অনেকটাই জমেছিল, এখনও কিন্তু মানে কোনো কথা বাকি রাখলাম না, সবই বলে দিলাম, মনটা আমার হালকাও হলো। আর মা দিদা গেল, মা দিদা ওই বিকেলবেলায় 4টের সময় গেল, টোটো ফোন করেছিলাম, টোটোওয়ালা এলো, মা দিদিমাকে নিয়ে গেল। ফোন করেছিল, হ্যাঁ পৌঁছে গেছে, দিদার মা পৌঁছে গেছে। দিদার মা এসেছিলো, আমার ছেলে একা থাকবে বাড়িতে তার জন্য, ঠিক আছে। তো এই ভুলটা আমি আর কোনোদিনও করছি না, ঠিক আছে, যে মাকে এনে রাখবো, তার মা আমার ছেলের কাছে থাকবে, তারপরে বলবে তোমাকে তো বলিনি আমি যেতে, ঠিক আছে। এই ভুলটা আমি আর কোনোদিনও করছি না, তাতে যেই হোক, ঠিক আছে। তো এই হলো। তারপরে এখন ছেলে বই পড়তে বসেছিল, বই পড়া থেকে উঠলো, উঠে এখন দেখছি শুয়ে পড়েছে, ওরও শরীরটা ভালো নেই। আর বৃষ্টি হচ্ছে আবার সকাল থেকে এখানে, ব্যাংকে ঢোকার পরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝেছো। আর আজকে মনটাও আমার খুব একটা ভালো লাগছে না, মা চলে গেছে, দিদা চলে গেছে, বাড়িটা একটু ভর্তি ভর্তি ছিল, আর এখন পুরো বাড়িটা ফাঁকা নিরিবিলি, ঠিক আছে। তো একাই থাকতে হবে, ছেলে ঘুমিয়ে গেলে আমাকে একাই বসে থাকতে হবে আর টিভি দেখতে হবে, কি করার আছে বলো, কিছু করার আছে, কিচ্ছু করার নেই। ঘুমিয়ে গেলি নাকি? ছেলে আবার পুজোর সময় যাবে দিদার বাড়িতে, তখন আমি আবার একা থাকবো। দিদার বাড়িতে যাবে বলছে, দিদিমাকে বলে গেছে যাবো, আবার ছোটো মামা আসবে। ছোটো মামা এলে তো ওর কোনো ব্যাপারই নেই, ছোটো মামা পাগল, ছোটো মামা পাগল। ছোটো মামা আসছে, তারা তো ওর বাজার 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 আর বাজার। আমি যাবো না এবছর বাপের বাড়িতে পুজোতে, ইচ্ছা ছিল কিন্তু আমার এখন আর ইচ্ছে করছে না যেতে, যে যাই না কেন, কিন্তু এই বছর আমার মানে পুজোর জামা কাপড় কিনবো, শপিং করব, সেটারও কোনো ইচ্ছা নেই, এখনও পর্যন্ত হয়নি, আর চাইছিও না। শুধু ছেলের জন্য দুটো জামা আর দুটো প্যান্ট আনবো, ব্যাস তাহলেই হয়ে যাবে এই বছরকার মতো। সামনের বছর দেখব, সামনের বছর যদি পারি তো আগের থেকেই মার্কেটিংটা করব। আমি আর ছেলে মিলে মার্কেটিং করতে যাব সামনের বছর, ছেলেকে নিয়েই চলে যাব, বুঝেছ, ছেলেকে নিয়েই চলে যাব। তো আজকে হচ্ছে কি হয়েছে বা এইভাবে দুটো বালিশ দিয়ে শয়, দুটো বালিশ দিয়ে শুয়েছিস কেন? গেঞ্জিটা খোল, জলটা খেয়ে আগে, গেঞ্জিটা খোল, কাছে উঠেছে, গেঞ্জিটা খুলে ফেলো, গেঞ্জি পরে ঘুমায় গরমে, এত গরম দিয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, খুবই যে হয় বুঝি না। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি এরপরে 2 দিন গ্যাপ গেছে, তো আমারও খারাপ লাগছে, কালকের থেকে একদম পুরোপুরি স্টার্ট হবে ভিডিও করা, প্রত্যেক দিন ডেলি ব্লগ, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করছি, আমি চেষ্টা চালিয়ে যাই, কিন্তু মাঝখানে এমন পজিশন হয়ে যায় না যেখানে আর
মানে পরে খারাপ লাগে আমার, জানো তো। তো ঠিক আছে, চলো কালকের থেকে আবার দেখা হচ্ছে সকাল থেকেই। বাবাই, টাটা, গুড নাইট।